ওয়েলকাম টু এ নিউ ভিডিও। খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। আজকে ৩২,০০০ প্রাইমারি মামলা শুনানি সম্পন্ন হয়েছে। পরবর্তী শুনানির দিন আপনারা জানেন 3 জুলাই দুপুর 2টো থেকে চলবে। সেদিনও আমরা আপডেট নিয়ে আসবো। আজকের মামলা শুনানি পর্ব আপনারা দেখেছেন একদম লাইভ আমাদের চ্যানেল থেকে। যারা দেখেননি আমাদের চ্যানেলে গিয়ে দেখতে পারেন এই ভিডিওটি দেখার পর। তো এই ভিডিওতে আমরা যেটা আলোচনা করব বা বিস্তারিত তথ্য দেবো সেটা হচ্ছে আজকের শুনানিতে কি হলো, সম্পূর্ণ বাংলাতে ব্যাখ্যা থাকবে। মানে আজকের যে শুনানি হয়েছে তার বাংলাতে সংক্ষিপ্ত সার থাকবে বা সামারি থাকবে বাংলার একদম। দেখতে থাকুন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল করে দেবেন, তাহলে ইম্পর্টেন্ট যে আপডেটগুলো সেগুলো মিস করবেন না। সোশ্যাল মিডিয়া থেকে যারা দেখছেন পেজটিকে ফলো করে রাখুন, ভিডিওটি লাইক এবং সবার সাথে শেয়ার করে দেবেন। ডেসক্রিপশন চেক করবেন, উল্লেখযোগ্য লিঙ্ক আছে, আপনাদের কাজে লাগবে। আজকে অনেকগুলো ব্যাপার নিয়ে আর্গুমেন্ট হয়। আজকে এই কেসটি ছিল কোর্ট নাম্বার 11, দুপুর 2টো থেকে শুরু হওয়ার কথা থাকলেও 2টোর একটু পরে শুরু হয়। বেশ কয়েক ঘন্টা শুনানি হয়, আপনারা দেখেছেন অনেকেই পুরো লাইভ স্ট্রিম। তো প্রথমেই এক্ষেত্রে মাননীয় বিচারপতি তপব্রত চক্রবর্তী জিজ্ঞাসা করেন। আর এদিকে তার আগে বলে রাখি, শিক্ষক শিক্ষিকাদের পক্ষ থেকে আজকে ছিলেন সিনিয়র অ্যাডভোকেট অনিন্দ্য কুমার মিত্র। তিনি আজকে বক্তব্য পেশ করেছেন এবং আগামী পরশু দিনেও তাকে মোটামুটি 1 ঘন্টা সময় দেওয়া হবে এবং তারপর হয়তো অন্য উকিল বা অন্য অ্যাডভোকেট বলবেন, সেটা সেদিনই বোঝা যাবে। মানে লাস্টে বলা হলো যে ডে আফটার টুমোরো, মানে পরশু দিন আর কি। সেটা নিয়ে একটু পরে আমরা দেখাচ্ছি একদম কেস ডিটেলস। তো প্রথমেই মাননীয় বিচারপতি তপব্রত চক্রবর্তী সিনিয়র আইনজীবী অনিন্দ্য কুমার মিত্রকে জিজ্ঞাসা করেন যে এই ভ্যাকেন্সি আন্ডার এন্ট্রি এই মানে সংখ্যাটা কত, যে 2016 রিক্রুটমেন্ট প্রসেসের মধ্যে যে ব্যাপারটা ঘটেছে। তখন তিনি বলেন এবং তার সাথে ডিস্ট্রিক্ট ওয়াইজ হয়েছে সেটাও বলেন যে এক্ষেত্রে পুরো স্টেট ওয়াইজ পুরো ব্যাপারটা হয়নি, ডিস্ট্রিক্ট বা ডিপিএসসি ওয়াইজ ব্যাপারটা ঘটেছে। তখন যে কাট অফের যে ব্যাপারটা তুলে ধরা হয়েছিল আগের জাজমেন্টে, বা সেটা কিন্তু সেখানে উল্লেখ করা হয় যে কাট অফ দেখানো হয়েছে যে যারা কেসটা করেছে তাদের কাট অফ বা তাদের যে নম্বর যারা চাকরি পেয়েছে তাদের থেকে বেশি, তাও তারা চাকরি পায়নি পিটিশনাররা, সেটা কিন্তু এখানে উঠেছে প্রসঙ্গে। এবং সেখানে তার উত্তরে শিক্ষক শিক্ষিকাদের হয়ে যিনি কথা বলছিলেন বা সিনিয়র অ্যাডভোকেট অনিন্দ্য কুমার মিত্র, তিনি বলেন যে এক্ষেত্রে ডিস্ট্রিক্ট ওয়াইজ যেহেতু হয়েছে সেই জন্য প্রত্যেকটা ডিস্ট্রিক্টের কাট অফ এক্ষেত্রে আলাদা হবে। মানে কাট অফ এবং তার সাথে যে ক্যাটাগরি থাকবে এসটি এসসি জেনারেল, যে সেই ব্যাপারটা কিন্তু আলাদা আলাদা হবে। কাট অফ তার ক্ষেত্রে আলাদা হবে, প্রত্যেকটি ক্যাটাগরির ক্ষেত্রে কাট অফ আলাদা হবে। যেমন সেরকম ডিস্ট্রিক্ট ওয়াইজ যেহেতু ব্যাপার, এটা যেহেতু টোটাল ওয়েস্ট বেঙ্গল একটা ব্যাপার নয়, ডিস্ট্রিক্ট ওয়াইজ আলাদা আলাদা হবে, সেই জন্য কিন্তু এটা ছিল, এটা কিন্তু বলা হয়। তার মানে শুধু একটা পার্টিকুলার ডিস্ট্রিক্ট বা বীরভূম ডিস্ট্রিক্টের দেখলে হবে না, এটা কিন্তু প্রত্যেক ডিস্ট্রিক্টের আলাদা আলাদা ব্যাপার, এটা কিন্তু বলা হয়। তো এটা যখন বলা হয় তখন আরও প্রশ্ন করা হয় মাননীয় বিচারপতির থেকে যে এক্ষেত্রে স্ক্যাম, ফেভারিটিজম, নেপোটিজমের ব্যাখ্যা কী আছে বা এর উত্তর কী আছে আপনার কাছে। তখন মাননীয় বিচারপতি নিজেই বলেন যে আপনি তো বলবেন যে এটা আপনার না, এটা বোর্ডের যেহেতু, তাহলে বোর্ডকে, তাহলে তখন উনি বলেন যে না, এটা বোর্ডকে তখন জিজ্ঞাসা করবো বা এটা তিনি প্রসঙ্গটা ছেড়ে দেন। তারপর তিনি কন্টিনিউ করতে বলেন আবার সিনিয়র অ্যাডভোকেট অনিন্দ্য কুমার মিত্রকে। এবং এই ব্যাপারটা নিয়ে যখন স্ক্যামের প্রসঙ্গটা আসে তখন কিন্তু সিনিয়র অ্যাডভোকেট বোর্ডকে দায়ী করেন। এবং ইন্টারভিউ অ্যাপটিটিউড টেস্ট, এই ব্যাপারটা নিয়ে একটু পরে আমরা আসছি, এটা নিয়েও কিন্তু অনেক ব্যাপার হয়েছে এবং সেক্ষেত্রে মাননীয় বিচারপতি গুরুত্বপূর্ণ একটি ব্যাপার বলেছেন। মানে আগের যে জাজমেন্ট বা সিঙ্গেল বেঞ্চের যে জাজমেন্ট হয়েছিল সেখানে যে অর্ডারে লেখা ছিল যে ইন্টারভিউ অ্যাপটিটিউড টেস্টের যে ব্যাপারটা, সেটা নিয়ে আজকে কিন্তু অনেকটা সময় ধরে আর্গুমেন্ট হয়েছে বা অনেকটা সময় ধরে আলোচনা হয়েছে। তো এক্ষেত্রে একটা ব্যাপার শিক্ষকদের আইনজীবী বলেছেন, কি বলেছেন, যে বোর্ডের বিরুদ্ধে অভিযোগ তার কাছে আবার যদি পাঠানো হয় বা তার কাছে পুরো ব্যাপারটা যদি পাঠানো হয় তাহলে কিন্তু আরও দুর্নীতি হবে। এক্ষেত্রে তিনি বলেছেন যে বোর্ড দায়ী, এক প্রকার এটা অর্থ একটাই দাঁড়ায় যে বোর্ড দায়ী, তার জন্য তার মক্কেলরা কেন শাস্তি পাবে, এর হচ্ছে অর্থ। তো এক্ষেত্রে স্ক্যাম, ফেভারিটিজম, নেপোটিজমের যে উত্তর সেটা কিন্তু আজকে মাননীয় বিচারপতি পাননি, কিন্তু এটা নিয়ে পরবর্তী দিনে হয়তো উত্তর পাবেন বা উত্তর কিছু আশা করছেন সিনিয়র অ্যাডভোকেটের দ্বারা, যখন তিনি 1 ঘন্টা আর্গুমেন্ট করবেন পরশু দিন। তো
তো এবার আসি আমরা ইন্টারভিউ অ্যাপটিউড টেস্টের ব্যাপারটা নিয়ে। ইন্টারভিউ অ্যাপটিউড টেস্টের ব্যাপারটা নিয়ে তখন সিনিয়র আইনজীবী বলেন, শিক্ষক শিক্ষকের পক্ষে যিনি কথা বলছিলেন, তিনি বলেন যে টোটাল মেরিট 50 নম্বর উপর মেরিট লিস্ট হয় এবং 50-এর মধ্যে 40 হচ্ছে একাডেমিক ধরতে পারেন, এবং ইন্টারভিউ অ্যাপটিউড দুটোই মিলে 5-5-10, অর্থাৎ 40+5+5 = 50, অর্থাৎ ইন্টারভিউ অ্যাপটিউড টেস্টে মিলে 10 নম্বর, 5-5 ভাগ করা আছে। তো এক্ষেত্রে সিনিয়র অ্যাডভোকেট ইন্টারভিউ অ্যাপটিউড টেস্ট নিয়ে কিছু কথা বলতে যান, তখন মাননীয় বিচারপতি বলেন যে যখন সিঙ্গেল বেঞ্চের জাজমেন্টটাকে দেখানো হচ্ছিল যে এখানে যে ব্যাপারটা বলা হয়েছে, তখন বলেন যে যেহেতু 5-5 ভাগ ছিল এবং টোটাল ওয়েস্ট বেঙ্গল ব্যাপী একই সময় বা একই দিনে এই এই প্রক্রিয়াটি সম্পন্ন হয়েছিল, ইন্টারভিউ অ্যাপটিউড টেস্টের যে প্রক্রিয়া পুরোটা, সেই জন্য কি হয়েছে, অনেক জায়গায় ইন্টারভিউয়ার বা যারা ইন্টারভিউ নিয়েছিলেন, যেহেতু তাদেরকে ডাকা হয়েছিল বিভিন্ন জেলা থেকে, সেই ব্যাপারটা নিয়ে একটু পরে আবার আসছি, ওটা নিয়ে আবার একটু কথা হয়েছে পরে। তো যেহেতু তাদেরকে ডাকা হয়েছিল এবং তারা যে উত্তর দিয়েছেন, কেউ কেউ বলেছেন হয়েছিল, কেউ কেউ বলেছেন এরকম ইনস্ট্রাকশন থাকেনি, কেউ কেউ বলেছেন হয়নি, তো এক্ষেত্রে 5+5 যে ভাগ করা আছে, তো মাননীয় বিচারপতি বলেন যে 5 তো ইন্টারভিউ হয়ে গেল, সেক্ষেত্রে ইন্টারভিউ কোশ্চেন সেটা হতে পারে ফ্যামিলি সংক্রান্ত কিছু জিজ্ঞাসা করতে, এবং উদাহরণ দেন যে বাবা কী করেন বা এই সব ধরনের ব্যাপারটা আর কি। এবং তার সাথে যে বাকি 5 আছে অ্যাপটিউড টেস্ট, সেটা তো একটা টেস্ট, এবং সেই জায়গাতে কি হয়েছে, কোন কোন জায়গায় হয়তো এমন হতে পারে, তিনি বলেন হতে পারে বলে বলেন যে কোন কোন জায়গায় এমন হতে পারে যে ওই 5 নাম্বার যে অ্যাপটিউড টেস্টের জন্য আছে ওটা ফুল দিয়ে দেওয়া হয়েছে উইদাউট এনি টেস্ট বা অ্যাপটিউড টেস্ট বা যে ব্যাপারটা মানে যেটা নেওয়া উচিত ছিল সেটা না নিয়ে হয়তো পুরো দেওয়া যায়, হয়তো কথাটা তিনি বলেন আর। তো এই ব্যাপারটা নিয়ে কিন্তু বলা হয়। তো পুরো যেহেতু একসাথে পুরো ব্যাপারটা সংগঠিত হয়েছে এবং সবার কাছে প্রপার হয়তো ইনস্ট্রাকশন ছিল না, এটাও হতে পারে প্রসঙ্গ ওঠে। অর্থাৎ 5+5-এর যে প্রসঙ্গ, প্রথম 5টা নয় ইন্টারভিউ গেল, বাকি যে 5 নম্বর অ্যাপটিউড টেস্টের যে ব্যাপার, সেই ব্যাপারটা নিয়ে কিন্তু এই প্রসঙ্গটা ওঠে। এবং কিছু ইন্টারভিউয়ারদের জিজ্ঞাসা করা হলো, এটাও কিন্তু বলা হয় যে এত টোটাল জিজ্ঞাসা করা, এবং 140 জন রিট পিটিশনারদের মধ্যে মাত্র 5 জনকে ডাকা হয়েছিল বা এই ধরনের, তার সাথে যে ব্যাপার বলা হয়েছিল সেটাও একটা ব্যাপার বলা হয় সিনিয়র অ্যাডভোকেটের দ্বারা। এবং সিনিয়র অ্যাডভোকেট একটা কথা বলেন যে অ্যাপটিউডটা নিতে গেলে যে সবসময় চক ডাস্টার দিয়েই নিতে হবে এমন কোনো ব্যাপার নয়, কারণ ক্লাসে পড়াতে গেলে সবসময় চক ডাস্টার লাগে না। চক ডাস্টারটা ক্লাস ডেমনস্ট্রেশনের পার্ট, যেটা ডিএলএড বিএডে শেখানো হয়। চক ডাস্টার দিয়ে অ্যাপটিউড টেস্ট নেওয়া যায়, কিন্তু সবসময় এভাবে নিতে হবে এমন বাধ্যবাধকতা নেই আর কি। এবং তার সাথে 165 আইন নিয়ে কিন্তু অনেক কথা হয়। এই যে ব্যাপারটা, যে স্ক্যামের যে ব্যাপারটা একটু আগে আমরা বললাম, যে স্ক্যামের যে ব্যাপারটা বলা হয়েছিল, ব্যাপারটা নিয়ে যখন সিনিয়র অ্যাডভোকেট বলেন যে বোর্ডকে দায়ী করেন, তখন মাননীয় বিচারপতি বলেন যে এক্ষেত্রে কোনো থার্ড পার্টি এজেন্সি হতে পারে, তাকে দায়িত্ব দেওয়া হতে পারে, বা পুনর্মূল্যায়নের একটা ব্যাপার কিন্তু এটা আবার, মানে এক্ষেত্রে সওয়াল করছিলেন বা আজকে বক্তব্য রাখছিলেন শিক্ষক শিক্ষিকাদের পক্ষের আইনজীবী, কিন্তু অনেকের মনে হচ্ছে যেটা, যে মামলাটা আজকে গুলিয়ে গেল বা অন্য পথে চলে গেল। এখন সময় বলবে কি হতে চলেছে, বিচারাধীন ব্যাপার নিয়ে কি হতে, মানে কোনটা হবে বা কি রায় হবে সেগুলো তো আমরা বলতে পারবো না, এটা তো শুনানির পর্বে বা ফাইনাল জাজমেন্টে বোঝা যাবে। ফাইনাল যখন আউটকাম আসবে এটার, বা ফাইনাল অর্ডার আসবে, জাজমেন্ট আসবে, তখনই বোঝা যাবে পুরো ব্যাপারটা। তো এটা ছিল একদম ব্রিফ। যদি আমরা এই ভিডিওর মধ্যে কোনো কিছু মিস করে গেছি, আপনারা কমেন্টে অ্যাড করতে পারেন, কারণ আমাদেরও ভুল হতেই পারে। লাইভ স্ট্রিমিং দেখেই আমরা পুরো ব্যাপারটা শেয়ার করলাম। অর্ডার কপি সহ পুরো ব্যাখ্যা করবো। অর্ডার কপি আপনারা পেয়ে যাবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে, আপডেট মাস্টার 4 লিখে সার্চ করবেন টেলিগ্রামে, তাহলে কিন্তু ডাউনলোড করতে পারবেন। অনেকে যুক্ত আছেন, অনেকেই নেই, যারা নেই অবশ্যই জয়েন করুন। এবার আমরা চলে যাব কেস ডিটেলসে, দেখাবো পরের দিন শুনানি কটায় আছে, কি ব্যাপার, সম্পূর্ণ ব্যাপারটা। অফিসিয়াল মহামান্য হাইকোর্টের সাইটে আমরা চলে এলাম। দেখতে পাচ্ছেন কেস নম্বর 873/2023, কেস স্ট্যাটাস, নেক্সট হিয়ারিং ডেট 3 জুলাই 2025। অ্যাসাইন ম্যাটার হিসাবে আছে দুপুর 2টোর সময় হবে, এবং 2টোর সময় আজকেও ছিল, যেমন 2টোর থেকে ফিক্সড আর কি, অ্যাকচুয়ালি 2টোর সময়। পরের দিন অর্থাৎ পরশু দিনও কিন্তু 2টোর সময় ফিক্সড আছে। তো পরবর্তী শুনানিতে কি হবে না হবে সেটা জানার জন্য আমাদের সঙ্গে থাকুন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস কল করে দেবেন। ফেসবুক থেকে যারা দেখছেন তারা ফলো করে রাখুন পেজটিকে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আজকের কোনো অর্ডার কপি আপলোড হয়নি। আপলোড হলে এই 23/6/2025 আছে না, তার নিচে চলে আসবে। আপনারা নিজেরাও দেখতে পারবেন অর্ডার কপি কীভাবে ডাউনলোড করতে হয়। আমরা দেখাবো, যদি আপনারা চান ডেডিকেটেড ভিডিও, যে হাইকোর্টের বা মহামান্য হাইকোর্টের মহামান্য সুপ্রিম কোর্টের কীভাবে অর্ডার কপি ডাউনলোড করতে হয়, কেস নম্বর দিয়ে কীভাবে কেস ডিটেলস জানতে হয়। যদি ডেডিকেটেড ভিডিও চান, এখনই কমেন্ট করুন যে এই সংক্রান্ত ভিডিও চাই।
সঙ্গে থাকুন, দেখতে থাকুন। অবশ্যই ভিডিওটি লাইক করুন, সবার সাথে শেয়ার করুন, মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না এবং তার সাথে কোনো যদি প্রশ্ন থাকে সেটাও কিন্তু আপনারা করতে পারেন। ধন্যবাদ।